हेलो फ्रेंड्स, वेलकम टू मैम टीचिंग स्पीक एंड लर्न इंग्लिश इजिली उइथ मी। चलो आज के আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে আমার ভিডিওটা ভার্বের উপর, অর্থাৎ আমার ভার্বের উপরে ভিডিও আছে, তোমরা দেখে নিও। অর্থাৎ টেন্স, ভার্ব মানে টেন্স, ক্রিয়া। আমরা অ্যাকর্ডিং টু সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সই উইদাউট ভার্ব হয় না, অর্থাৎ সবার আগে ক্রিয়া। তো চলো সেই ক্রিয়াকে আমরা জানি। অর্থাৎ ভার্বের তিনটে রূপ মেইনলি থাকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো অ্যাকর্ডিং টু এই টেন্স আমরা ভার্বকে সেন্টেন্সে প্রয়োগ করি। চলো দেখে নিই আমরা কিভাবে আজকে সেন্টেন্স মেকিং তোমরা করবে ভার্বকে ইউজ করে। কিভাবে, কোথায়, কোন সেন্টেন্সে কি ওয়ার্ড থাকলে তোমরা এটা কোন টেন্স হবে কিভাবে বুঝবে। চলো দেখে নিই, স্টার্ট। আজকে প্রথম সেন্টেন্সটা দেখো, এখানে লেখা আছে এভরিডে হি ড্যাশ টু পার্ক টু প্লে ক্রিকেট। এখানে আছে দেখো ব্র্যাকেটে গো, এভরিডে, তার মানে প্রতিদিন যখন আমরা কোনো কাজ করি সেটা কি টেন্স হবে বলো তো? সেটা হবে সিম্পল প্রেজেন্ট। প্রতিদিন আমরা কোনো কাজ করি, প্রতিদিন সে যায় মাঠে ক্রিকেট খেলতে। প্রতিদিন অর্থাৎ সেটা কি হবে? যে কাজটা আমরা রোজ করি, অর্থাৎ সেটা সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টে আমরা কি ব্যবহার করি? ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি, কিন্তু অ্যাকর্ডিং টু সাবজেক্ট। দেখো এখানে পার্সন আছে হি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হয়ে যাবে? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমি কি লিখবো? গো এর জায়গায় গোজ। এভরিডে হি গোজ টু পার্ক টু প্লে ক্রিকেট। গোজ, ঠিক আছে। যদি আই থাকতো আই গো, তুমি থাকতে তাহলে ইউ গো, ঠিক আছে। নেক্সট দেখো, ইউ ড্যাশ রাইট দ্য লেটার জাস্ট। জাস্ট যখনই আমরা বলবো, অর্থাৎ কোনো কাজ জাস্ট এখনই হয়েছে, আর সেটা আমরা কি বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি আমরা, আর দেখো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনাইট, এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্টেরই বা তোমাদের। কেন জানো? আমরা কোথায় ঠিক কিভাবে অ্যাডজাস্ট করবো, কিভাবে বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্ট আর কিভাবে বুঝবে এটা পাস্ট। যখন কোনো টাইম মেনশন থাকবে তখন সেটা অবভিয়াসলি পাস্ট সিম্পল, ঠিক আছে। আর যখন সেটা অ্যাকশন হবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে যদি টাইম মেনশন থাকে তার মানে সেটা কি বুঝবো? সেটা অবভিয়াসলি সিম্পল পাস্ট। এখানে কি আছে দেখো, জাস্ট, এটা এখনই শেষ হয়েছে। তাহলে আমরা কি লিখবো? ইউ রাইটের জায়গায় ইউ হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট। ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট, মানে জাস্ট এখনই কাজটা কমপ্লিট, যে কাজটা এখনই কমপ্লিট হয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট, ওকে। আর পাস্ট পারফেক্ট তোমরা জানো কি হয়? সেটা আগে থেকে শুরু হয়েছে আর সেটা এখনের সাথে দুটো কাজ একসাথে হয়েছিল, যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট মেন দুটো কাজের একটা মিলন, ঠিক আছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে বুঝলাম? দেখো জাস্ট লেখা, যে কাজটা এখনই হয়েছে। হি, ইউ হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট। It dash rain heavily yesterday night. এখানে দেখো, এখানেও বৃষ্টিটা অনেক হয়েছে। কখন হয়েছে? yesterday night, অর্থাৎ এখানে টাইম মেনশন করা হয়ে গেছে, yesterday night। তাহলে এটা কোন টেন্স হবে? এটা past indefinite tense। তাহলে কি লিখবো? It rained heavily, it rained heavily yesterday night, it rained heavily yesterday night, গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, কোনোটাই কিন্তু কিছু শক্ত নয়, যদি তোমরা একটু মাইনিউটলি দেখো তাহলে দেখবে খুব সহজ। আর এগুলো কিন্তু অবভিয়াসলি মেনলি 9, 10, 11, 12 তোমাদের এক্সামে এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। ডান্স, এখানে নেক্সট দেখো, সাম সোমা ড্যাশ ডান্স হোয়েন হার মাদার কল্ড হার। মাদার কল্ড হার, এখানে কিন্তু মা যখন ডেকেছিল, তাহলে সোমা ডান্স এখানে হবে। তাহলে এখানে কি হবে? মাদার যখন, মা তখন তাকে ডেকেছিল, তখন সোমা কি করছিল? সোমা তখন ডান্স করছিল। সোমা ওয়াজ ডান্সিং হোয়েন হার মাদার কল্ড হার, কল্ড হার, ঠিক আছে। সোমা ওয়াজ ডান্সিং, এটা পাস্ট কন্টিনিউয়াস। সোমা ওয়াজ ডান্সিং হোয়েন হার মাদার কল্ড হার, যখন তার মা তাকে ডেকেছিল সোমা তখন কি করছিল? ডান্স করছিল। আন্ডারস্টুড? নেক্সট দেখো, কাজল ড্যাশ, এখানে আছে ভার্ব মেক।
এ ডল ফর হার সিস্টার নাও। যখনই আমরা দেখবো সেন্টেন্সে নাও আছে তখন আমরা কি বুঝে নেব, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও অর্থাৎ এই দেখো এখানে নাও, তার মানে যেটা এখনই, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজল ইজ মেকিং এ ডল ফর হার সিস্টার নাও। কাজল ইজ মেকিং, এখন সে তার বোনের জন্য একটা ডল তৈরি করছে। কাজল ইজ মেকিং এ ডল ফর হার সিস্টার নাও। নাও অর্থে যখনই দেখবে নাও আছে অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো, ইয়েস্টারডে আই মানে হ্যাভ ডিনার অ্যাট এ রেস্টুরেন্ট। ইয়েস্টারডে গতকাল আমি রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। তাহলে কি হবে, আই হ্যাড, হ্যাভের জায়গায় আই হ্যাড ডিনার। ইয়েস্টারডে আই হ্যাড ডিনার অ্যাট এ রেস্টুরেন্ট। ঠিক আছে। নেক্সট দেখো, মাই সিস্টার ড্যাশ রিড ফর 2 আওয়ার্স। আমার বোন 2 ঘন্টা ধরে পড়ছে। 2 ঘন্টা ধরে, তাহলে এখানে কি হবে, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই সিস্টার হ্যাজ বিন রিডিং। মাই সিস্টার হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে পড়ছে। My sister has been reading, present perfect continuous। প্রথমে দেখো এটা পারফেক্ট হ্যাজ বিন আর এখানে রিডিং কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর 2 আওয়ার্স, এখানে ফর 2 আওয়ার্স আছে, 2 ঘন্টা ধরে। যখন 2 ঘন্টা ধরে তখন ফর, আর যখন একটা মেনশন পার্টিকুলার সময় থেকে তখন কি ব্যবহার করি আমরা, সিন্স। নেক্সট দেখো, yesterday I dash dream a dream about a ghost। এখানে কি হবে, yesterday গতকাল রাতে আমি একটা ভূতের স্বপ্ন দেখেছিলাম। এখানে কি লিখবে তুমি, I dreamed a dream। yesterday I dreamed a dream about a ghost। এখানে simple past, dreamed a dream about a ghost। ওকে। নেক্সট দেখো, we dash reach the station before train left। এখানে কোন টেন্স, এটা আমরা স্টেশনে, ট্রেনটা ছেড়ে যাওয়ার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে দুটো কাজ আছে, একটা আমাদের স্টেশনে পৌঁছানো আছে, একটা ট্রেনকে ছেড়ে যাওয়া আছে। তাহলে কোন কাজটা আগে হয়েছিল, আগে হয়েছিল আমাদের পৌঁছানোটা। তাহলে পৌঁছানোটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কি লিখবো আমরা, we had reached the station before train left। ট্রেন ছেড়ে যাবার আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম। এটা কোন টেন্স, had reached, past perfect tense। ওকে। নেক্সট দেখো, he does take bath now। আবার নাও মানে এখনই, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন যেটা ঘটছে। তাহলে তুমি কি লিখবে, আচ্ছা এটা আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের ভুল হবে না যদি তোমরা এগুলোকে লিখে নাও। এভরিডে হি গোজ, কিন্তু একটু মাইনরলি লক্ষ্য করো, তোমরা পারবে। এখানে গোজটা কেন হয়েছে, বিকজ এটা সিম্পল প্রেজেন্ট আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই গোজ হয়েছে। নেক্সট আছে, ইউ হ্যাভ রিটেন দ্য লেটার জাস্ট। এখনই তুমি চিঠিটা লিখেছো, হ্যাভ রিটেন। ইট রেইনড হেভিলি ইয়েস্টারডে নাইট। গত রাত্রে এটা সময় দেওয়া হয়ে গেছে, অর্থাৎ পাস্ট, তার জন্য এখানে কি হয়েছে, রেইনড হয়ে গেছে। নাম্বার 4 দেখো, সোমা ওয়াজ ডান্সিং হোয়েন হার মাদার কল্ড হার। যখন সোমাকে তার মা ডেকেছিলেন তখন সোমা ডান্স করছিল, নাচ করছিল। কাজল ইজ মেকিং এ ডল ফর হার সিস্টার নাও এখন। দেখো পুরোটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ান সিগনিফিকেন্ট ওয়ার্ড, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা কোন টেন্স, ইজ মেকিং অর্থাৎ এখন তৈরি করছে, ঠিক আছে। yesterday I had dinner at a restaurant। yesterday আমি একটা দোকানে, রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। my sister had been reading for 2 hours। for 2 hours যদি এখানে লেখা থাকতো my sister শুধু পড়ছে, নাও তোমরা কি লিখতে, is reading। কিন্তু 2 ঘন্টা ধরে পড়ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। my sister is reading now, এখন পড়ছে। but for 2 hours তখন has been reading। yesterday I dreamed a dream about a ghost।
আমি একটা ভূতের স্বপ্ন দেখেছিলাম ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। দ্যাটস ওয়াই এটা সিম্পল পাস্ট। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর ট্রেন লেফট। এখানে দুটো ভার্ব বা দুটো সেন্টেন্স আছে, একটা ট্রেনকে ছেড়ে যাওয়া, একটা আমাদের স্টেশনে পৌঁছানো। আমরা আগে পৌঁছেছি, দ্যাটস ওয়াই এটা পাস্ট পারফেক্ট। উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর ট্রেন লেফট। এবারে দেখো এবারে আছে হি ড্যাশ টেক বাথ নাও। নাও অর্থাৎ এখন, তাহলে এখানে কি হবে? হি ইজ টেকিং বাথ নাও। সে এখন স্নান করছে। হি ইজ টেকিং বাথ নাও। ওকে, এটা কি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ টেকিং বাথ নাও। নেক্সট, দ্য বার্ডস ড্যাশ রিটার্ন the birds dash returned their home before sun set। আচ্ছা, এখানে কি হবে দেখো, the bird এখানে সানসেট আছে, the bird sunset আছে, এখানে রিটার্ন সানসেট। the bird return their home before sunset। সানসেটের আগে বার্ডসরা বাড়ি ফিরবে, তাদের ঘরে ফিরবে। এটা কি হবে? এটা ফিউচার পারফেক্ট। the birds will have returned their home before sun sets। এখানে সিম্পল প্রেজেন্ট হবে, যখন ফিউচার হবে ফিউচার পারফেক্ট, তখন অপরটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট। the sun sets, the birds will have returned their home before sun sets। আন্ডারস্টুড? তাহলে এটা কোন টেন্স হলো? এটা ফিউচার পারফেক্ট টেন্স হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অ্যাকর্ডিং টু টেন্স সেন্টেন্স মেকিং করব, আর কোন সেন্টেন্সে কি ধরনের ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো যে কোনটা পাস্ট টেন্স, কোনটা কন্টিনিউয়াস টেন্স, কোনটা পারফেক্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, কোনটা জাস্ট এখনই হয়েছে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, তোমরা কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি এগিয়ে যেতে পারি বা আমার নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই।